আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি মাত্র ৩টে উপকরণ দিয়ে একদমই ভিন্নভাবে মশলাদার আলুর চিপস বা পসা পিঠা তৈরি করে দেখাবো, যেটার টেস্ট হবে একটু ভিন্ন ধরনের। নরমালি যেরকম আমরা আলুর চিপস তৈরি করি একদমই ওই রকম না। তার জন্য প্রথমে একটা ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ পানি দিয়ে হাফ কেজি পরিমাণ আলু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এইভাবে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। এখন এই আলুগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে। আর সেদ্ধ করার আগে পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে একদম ভালোভাবে সেদ্ধ করতে হবে। নরমালি আমরা যেভাবে আলু ভর্তা করি তার থেকে বেশি সেদ্ধ করবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। এইভাবে আমি ১৫ মিনিটের মতো আলুগুলোকে সেদ্ধ করে নিছি। আর এক্সট্রা যে পানিটা আছে ওই পানিটা কিন্তু আমি ফালাই দিছি। আর গরম অবস্থায় এখন একটা ম্যাশার দিয়ে আলুগুলোকে এইভাবে ম্যাশ করে নিব। আর এই কাজটা কিন্তু গরম অবস্থায় করতে হবে। যখনই আলুগুলো একদম পারফেক্টভাবে ম্যাশ হয়ে যাবে, কোনো রকম গোটা বা দানা অংশ না থাকবে, ওই পর্যায়ে সেখানে আমি দিয়ে দিব ১ কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। শুকনো চালের গুঁড়াটা দেওয়ার পরও খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা কিন্তু গরম অবস্থায় করতে হবে। আর এখন কিন্তু চুলাটা জ্বালানো নাই, চুলাটা কিন্তু এখন অফ আছে। চালের গুঁড়িটা যখন পারফেক্টলি মিশে যাবে, ওই পর্যায়ে সেখানে আমি ২ প্যাকেট পরিমাণ ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরা গুঁড়া। হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া। আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এইভাবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এই মিশ্রণটাকে আমি নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। আর যখনই পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে এসে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। আর এই মথে নেওয়ার কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে মথে নেবেন, তাহলেই কিন্তু এই চিপসগুলো একদম পারফেক্ট হবে বা বানানোর সময় মাঝখান দিয়ে ফেটে যাবে না। এভাবে আমি যতটা সম্ভব খুব ভালোভাবে মথে নিছি। আর ওই ডোটাকে আমি ৫ ভাগে ভাগ করে নিছি। ওইখান থেকে একটা ভাগ নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এইভাবে রোলগুলো করে নেব। আর আমি কিভাবে এই রোলগুলো তৈরি করতেছি আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন। হাত দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে এইভাবে রোলগুলো করে নিতে হবে, না হয় কিন্তু রোলগুলো ফেটে যেতে পারে। আর কিরকম মোটা রাখছি রোলগুলো দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন। একইভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিব। এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিছি। এখন এই রোলগুলো ভাপে দিয়ে দিব। এজন্য এইরকম একটা রাইস কুকার নিয়ে নিছি। আর রাইস কুকারে কিন্তু ঠিক এইভাবে দেওয়া যাবে না, সাথে সাথে কিছুটা পরিমাণ তেল দিয়ে তারপর দিবেন। এক্ষেত্রে কিন্তু রাইস কুকারে যে ঢাকনাগুলো আছে এগুলোতে লেগে যাবে না। আর রাইস কুকারের ভিতরে পানির পরিমাণটা একটু কম দিবেন, বেশি দিলে কিন্তু পানি উপরে উঠে এই রোলগুলো নরম ক্যাতকেতে হয়ে যাবে। এইভাবে সবগুলো রোল দিয়ে দিলাম। এখন ঢাকনা লাগিয়ে ২০ মিনিটের মতো ভাপিয়ে নিব। ২০ মিনিট পর ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম। এখন যেহেতু গরম আছে এই রোলগুলো অনেক বেশি সফট, এই জন্য পরিপূর্ণভাবে ঠান্ডা হওয়ার পর
রোলগুলো আমি উঠিয়ে নিব। পরিপূর্ণভাবে ঠান্ডা হওয়ার পর এই রোলগুলোকে আমি একটা প্লেটে করে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এইভাবে চিপস কাটার দিয়ে কেটে নিতেছি। আর একটু ডিজাইন করার জন্য এইভাবে কেটে নিলাম। আপনাদের যদি এরকম চিপস কাটার না থাকে তাহলে কিন্তু আপনারা বটি দিয়ে এইভাবে কেটে নিতে পারেন, যেরকম আমরা পয়সা পিঠা কাটি ঠিক ওইভাবে। আর যত বেশি পাতলা হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। আর বটি দিয়ে কাটার সময় অবশ্যই বটিতে কিছুটা পরিমাণ তেল মেখে তারপর কেটে নেবেন। এক্ষেত্রে কিন্তু সবগুলো পিঠা কাটা ভালো হবে বা ভেঙে যাবে না। এইভাবেই আমি সবগুলো চিপস কেটে নিছি। এখন এই চিপসগুলো আমি রোদ্রে শুকাতে দিয়ে দিব। 2 থেকে 3 দিন রোদ্রে শুকালে কিন্তু হয়ে যাবে। যদি রোদ্রের ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু আপনারা বাইরে এইভাবে নর্মাল তাপমাত্রায় রেখে দিলেও কিন্তু শুকিয়ে যাবে। এভাবে আমি খুব ভালোভাবে রোদ্রে শুকিয়ে নিছি। এখন এই চিপসগুলো আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। আর চিপসগুলো ভাজার সময় চুলার আঁচটা প্রথমে বাড়িয়ে দিবেন, আর তেলটা যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে এসে চুলার আঁচটা কমিয়ে দিবেন। এভাবে আমার যতটা প্রয়োজন আমি চিপসগুলো ভেজে নেব। আর যেগুলো থাকবে ওগুলো কিন্তু সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে। আশা করছি আজকের এই মশলাদার আলুর এই চিপসের রেসিপিগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।